জনাব জিয়াউদ্দিন এবং আমার জাসাস কুমিল্লা উত্তর জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ কামাল হোসেন এবং আমাদের মাঝে তিতাস উপজেলা জাসাসের সদস্য সচিব অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম চন্দন ভাই এবং আমাদের মাঝে কুমিল্লা উত্তর জেলা আমাদের জাসাসের অন্যতম সদস্য মুজিবপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জুবাইর আক্তার, আমাদের দাউদপুর পৌরসভার জাসাসের সংগ্রামী সদস্য সচিব জনাব মধু সরকার এবং আমার জাসাসের তিতাস উপজেলা দাউদপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিট থেকে আহত সবাইকে জানাচ্ছি আজকের এই শ্রদ্ধাঞ্জলি আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 1981 সালের 30 মে তাকে কতিপয় দুষ্কৃতী সেনা কর্মকর্তার মাধ্যমে তাকে হত্যা করা হয়। এটি ছিল একটি দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের ক্রান্তিকাল তখনই পার্ট বাই পার্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভূমিকা নিয়েছেন। 1971 সালে সেদিন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি জীবনের মায়া ত্যাগ করে তার স্ত্রী ছেলে সন্তানের মায়া ত্যাগ করে সেদিন তিনি এককভাবে একটি নিজস্ব সত্তায় উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই স্বাধীনতার ঘোষণা দিতে সাধনে তিনি একটি সেক্টরের দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম যে 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন উনি ওনার দায়িত্ব পালন করেছেন এবং 1975 সালে যখন দেশে নির্বাচন করছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সিপাহী জনতার মাধ্যমে দেশকে নিয়ন্ত্রণ করেছেন এবং তিনি পরবর্তীতে 1979 সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন। এভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে 19 দফা কর্মসূচির মাধ্যমে দেশকে উন্নয়ন উদ্বোধনের রাজনীতিতে তিনি সংশোধন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তাই ওনার এই সংশোধন থেকে পার্শ্ববর্তী দেশ সহ এবং দেশীয় যে চক্রান্ত তাকে সেদিন চট্টগ্রামে তিনি 29 মে উনি যান যে ওখানে ওনার দলের কিছু কর্মকাণ্ড নিয়ে উনি মিটিং করেছেন এবং ওনার যেই বিষয়গুলো ছিল সেনাবাহিনীতে ওই বিষয়গুলো নিয়ে সেদিন মিটিং করেছিল। সেদিন রাত ঠিক 2:30 দিয়ে ওনাকে সেদিন হত্যা করা হয় কিছু কতিপয় দুষ্কৃতী সেনা কর্মকর্তা এবং চাচ্ছে যে এই দেশকে নষ্ট করার জন্য। তাই তারপর কিন্তু আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসে কিন্তু আজকে মানুষ দল করে, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পুরোপুরি গুণান্বিত। উনি একবারে বাংলাদেশের মধ্যে যদি কোন রাষ্ট্র ক্ষমতায় কোন ব্যক্তি থাকে উনি একজন ব্যক্তি, উনি একবারে মরার পরে ওনার ওইভাবে কিছু পায় নাই। বাংলা সুদকেরা এছাড়া ওনার কোনো সহসম্পদ পায় নাই। উনি একবারে সৎ ছিলেন। এই ওনার মধ্যে মানুষের ভালোবাসা ছিল। উনি মৃত্যুর পরে যেভাবে ওনার এই জানাজা হয়েছে বাংলাদেশ ইতিহাসে এত জানাজা হয়নি। তাই আমি বলতে চাই আমরা যারা আজকে দল করছি, আমি তোকে আজকে বলতেছি জাসাস কুমিল্লা উত্তর জেলা যারা আমরা করতেছি তাদের কোনো দুর্নীতি নাই, তাদের মধ্যে কোনো বদনাম নেই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শিক হইয়া আমরা দল করতেছি। আসেন আমরা এই 5 আগস্ট পর ভোট প্রদান করেছি। আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারেন না কোনো যে আমরা কোনো জায়গায় দান্দা বা দখল বা এই ধরনের আমরা কার্যক্রমে ভবিষ্যতে ছিলাম না, আগামী দিনে থাকবো না। আমি সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করে আমরা দল করবো এবং আমি বলতে চাই আগামী দিনে আমাদের যে নির্বাচন সেই নির্বাচনকে আমরা এবার থেকে মাঠে কাজ করতে হবে। এই সরকার যে তার বানানো শুরু করছে তাকে আমরা আবার কাম করে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। সেই লক্ষ্যে আমাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক কেন্দ্রীয় জননেতা ডক্টর ফজলুল বসরের নির্দেশে আমাদের নেতা মানবের নির্দেশে আগামী দিনে দাওয়াতের তিতাস একটা হল না আমি সর্বোচ্চভাবে কাজ করবো এবং এই আগামী যে নির্বাচন হবে ডক্টর ফজলুল বসর এবং মানবকে আগামী দিনে 2টি আসনেই আমরা এমপি পরিণত করবো এবং এমপি বানিয়ে আমাদের সংসদ করবো। সেই সংসদে যাবেন আমাদের নেতা হবেন ডক্টর ফজলুল বসর রাষ্ট্রপতি। এই লক্ষ্যে
আমরা কাজ করে যাবো। আমরা চাই যে আমরা সবাই চাষা চাষাকে আরো সুসংগঠিত করি। আমি আজকে যে প্রোগ্রাম আমি মর্মাহত, কারণ এখানে কয়েক কর্মকর্তার নেতৃত্ব আসছেন, আসলে এখানে আরো প্রোগ্রাম হওয়ার কথা ছিল। আমি বলতে চাই আগামী দিনে আপনারা যারা দায়িত্ব নিয়েছেন সংগঠনকে সুসংগঠিত করুন, কারণ আগামী দিনে আমাদের কঠিন দিন আছে এবং এই আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী যে নির্বাচনকে জয়যুক্ত করবো। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জনগণের উপর যে শ্রদ্ধাঞ্জলি তার রুহের মাধ্যমে করে আল্লাহ পাক ওনাকে রাজনীতি করুন সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ হল। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসার জিন্দাবাদ, শহীদ অমরক দেশ জিন্দাবাদ, ডক্টর খন্দকার সিং জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর খন্দকার মারুফ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।